আসসালামু আলাইকুম, আমি শামীম। আজকে আপনাদের ঘুরে দেখাবো সিঙ্গাপুরের স্যামমং পার্ক। জায়গাটি আমার ভীষণ পছন্দের। আসলে জায়গাটি ক্যামেরার চোখে কেমন লাগবে আমি জানি না, তবে আমার চোখে প্রচুর সুন্দর। সাধারণত আমার যখন মন খারাপ থাকে তখন আমি এই জায়গাটায় আসি, সে নদীর পাশে বসি, নদীর ঢেউ আর বাতাসে আমার মন ভালো হয়ে যায়। তো আমার মন খারাপের সময় এই জায়গাটি আমার ভীষণ প্রিয়। এই জায়গাটি সাধারণত সবসময় অনেক বাতাস থাকে এবং জায়গাটিতে প্রচুর পরিমাণে চাইনিজরা বড়শি দিয়ে মাছ ধরে। জায়গাটা অনেক সুন্দর, প্রচুর গাছপালা আছে। এটা একটা পার্ক, সাধারণ পার্কের মতোই, কিন্তু এটা একটু ব্যতিক্রম অন্যান্য পার্ক থেকে, কারণ এর পাশে একটা সমুদ্র আছে, যেটা মালয়েশিয়া আর সিঙ্গাপুরের মাঝামাঝি। তো জায়গাটি আসলে একটা ভালো লাগার মতো পরিবেশ। বিকালবেলা প্রচুর পরিমাণে লোক এখানে আসে, সাধারণত পিকনিক করে, অবসর সময় কাটায়। এটা ছোট সি বিচের মতো আছে, যেখানে প্রচুর লোকজন হয়। এখনও অনেক লোক আছে নদীতে, দেখা যাচ্ছে কেউ কেউ মাছ ধরে। ওই পাশে দেখতেছেন আপনারা, এটা মালয়েশিয়ার এরিয়া ওই পাশে, আর আমরা আছি সিঙ্গাপুরের এরিয়াতে। এখানে মালয়েশিয়ার নেটওয়ার্কও পাওয়া যায়। তো জায়গাটি আসলেই অনেক সুন্দর। দেখেন, নদীটা কিন্তু অনেক বড়, অনেক বড়। আর কিছু জাহাজে কি বলে, জাহাজগুলো ওই সব জায়গা মেরামত করা হয়, যে দেখা যাচ্ছে ক্যামেরায়, দেখেন ওই জায়গাগুলোতে মেরামত করা হয়। এটা শিপইয়ার্ড বলে, এই টাইপের একটা জায়গা। আর এই পাশেও জাহাজ মেরামত করে, কিন্তু এই পাশে একটা সম্ভবত মালয়েশিয়া সিঙ্গাপুরের মধ্যকার একটা কোনো সংযোগ রাস্তা হচ্ছে, এই জন্য এখানে ওইগুলা দেখা যাচ্ছে। তো জায়গাটা আসলে অবসর সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা। যেসব প্রবাসী ভাইরা এখনও এখানে আসেন নাই, তারা একদিন এসে ঘুরে যাইতে পারেন। কিন্তু এখানে কোনো ক্যান্টিন বা সুপার শপ নাই, তবে জায়গাটিতে পাবলিক টয়লেট আছে। আমরা যারা সিঙ্গাপুরে থাকি তারা সবাই জানি যে সিঙ্গাপুরে প্রতিটা পার্কে পাবলিক টয়লেট আছে। তো এইখানেও সুন্দর ব্যবস্থা আছে। আপনারা যদি সমুদ্রে গোসল করে আবার রিফ্রেশ হওয়ার জন্য পুনরায় টয়লেটে গোসল করতে চান, সে ব্যবস্থাও আছে। তো সব মিলায়ে জায়গাটা আসলে ছুটির দিনে পিকনিক করার জন্য একটা উপযুক্ত জায়গা। সো আমি যেখানে থাকি তার থেকে 7 কিলো দূরত্বে এই জায়গাটি। তো আমি অবসর সময়ে আমার একটা ফ্রেন্ড আছে, তাকে নিয়ে আমি প্রায় এখানে আসা হয়। আর এখানে আমরা যারা সিঙ্গাপুরে থাকি, যারা সাধারণত ড্রাইভিং করি, তারা বিভিন্ন পার্কে গেলে কার পার্কে গাড়ি পার্কিং করার জন্য একটা চার্জ কাটা হয়। তো এখানে সবথেকে একটা সুবিধা, যে এখানে কোনো ড্রাইভিং যারা করে তাদের গাড়ি রাখার জন্য কোনো কার পার্কে অতিরিক্ত কোনো চার্জ নাই, সম্পূর্ণ ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই জিনিসটা আসলেই অসাধারণ সিঙ্গাপুরে, কারণ সিঙ্গাপুরে নর্মালি যে কোনো পার্কে 10 মিনিটের উপরে পার্কিং করা হলে কিছু পরিমাণে সময় অনুযায়ী টাকা চার্জ করা হয়। তো এইখানে এই জিনিসটা খুবই ভালো, যে কোনো পার্কিংয়ে কোনো টাকা প্রয়োজন হয় না। তো
যারা এরকম সুন্দর একটা পরিবেশ খুঁজতেছেন তারা আসলে এখানে আসতে পারেন। জায়গাটি অনেক ভালো। আর যেসব ভাইয়েরা বড়শি দিয়ে মাছ ধরতে পছন্দ করেন তারাও এই জায়গাটি পছন্দ করতে পারেন, কারণ এখানে আমি প্রায় আসি, তো আমি দেখছি প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে। অনেক বড় বড় মাছ ধরা পড়ে এখানে। তো মাছগুলো সবই সামুদ্রিক মাছ। তো জায়গাটি বড়শি করার জন্য উপযুক্ত। আর এখানে বড়শি পেলে কোনো সমস্যা নাই। মানে কিছু কিছু জায়গা আপনারা যারা সিঙ্গাপুরে থাকেন তারা জানেনই, কিছু কিছু জায়গাতে বড়শি পাওয়া নিষিদ্ধ। তো এই জায়গাতে বড়শি পাওয়া সম্পূর্ণ অনুমতি আছে। তো এখানে বড়শি পাইতে কোনো সমস্যা নাই। জায়গাটি অবসর সময়ের